বিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক গতকাল শিলিগুড়িতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগগুলো করেছেন সবই মিথ্যা অভিযোগ। কুচবিহার পৌরসভা 2022 সালের 17ই মার্চ দায়িত্ব গ্রহণের পরে কোনো কর বৃদ্ধি করেনি। কি ট্রেড লাইসেন্স, কি সম্পত্তি কর, কোনো কি ট্রেড লাইসেন্স কোনো কর বৃদ্ধি করেনি। ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে মিথ্যে অভিযোগ করা হয়েছে, কারণ 2017 সালের পরে ট্রেড লাইসেন্সের যে করটা সেটা অনলাইন হয়ে গেছে। আর অনলাইন হওয়ার পরে কোনো চেয়ারম্যানের হাতে থাকে না, বা কোনো পৌরসভার হাতেও কর বৃদ্ধির ব্যাপারটা থাকে না। সুতরাং সেটা প্রপোজাল পাঠাতে হয় সরকারের কাছে। সেটাকে সরকার যদি সমর্থন করে, তাহলে অনুমোদন যদি করে, তাহলেই ওরা সেটা অনলাইনে ঢুকিয়ে দেয়। তো আমরা প্রপোজালই দিইনি আজ পর্যন্ত। সুতরাং কর বৃদ্ধির যে ট্রেড লাইসেন্সের কর বৃদ্ধির যে কথাটা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা বলে মুখ্যমন্ত্রীকে এবং সভাকে বিভ্রান্ত করেছেন। পাশাপাশি কুচবিহার জেলার এবং তথা ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা এবং শহরের ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। উনি পশ্চিমবঙ্গের সর্বা এবং আমাদের অভিভাবকও বটে। যে গুরুত্ব সহকারে, ধৈর্য সহকারে আমাদের কথা উনি শুনেছেন, তার জন্য আমরা আবার ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা খুবই মর্মাহত যে সকল ব্যবসায়ীর কথা মাননীয়কে জানাতে গিয়ে যেভাবে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হলো, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং মানে এটার কোনো ভাষা নেই। সম্মানীয় একজন ব্যক্তি, তার সব কিছু বিবেচনা করেই কথাগুলো বলা উচিত। কেউ ব্যক্তি স্বার্থে মুখ্যমন্ত্রীর কাছে যায়নি। আর মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াটা কি তাহলে কি আমাদের দোষ হয়ে গেল? আমরা ওনার কাছে যাব না, কার কাছে যাব? আমাদের সমাধান তো একমাত্র রাস্তা, শেষ সমাধানের রাস্তা তো মুখ্যমন্ত্রী। তাহলে কি এটা দোষ আমাদের?